দাদিরা তো মাছ তো কোনোদিন খাইতে পারিনি, আজ বুইরা তো তা খাই দেই, কেমন লাগে? আরে আল্লাহ, বৃষ্টি শুরু গেছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে। মনুরা, বৃষ্টির মধ্যে দর্গি মাছের বরফ খোলা খাইতে কিন্তু জম্মের মতো লাগতেছে। আসসালামু আলাইকুম মনুরা, আতে একটু বডি লইয়া আইয়ে পড়ছি কলা গাছ তলায়। আজকে কেলা গাছের বরফ কাটতে নিয়ে আপনাকে বরিশালের বিখ্যাত একটা রেসিপি দেখাবো। আচ্ছা, প্রথমেই কইয়ে রাখি, মোর কিন্তু ঠান্ডা লাগছে, এই লেগে আপনারা মোর বয়সটার একটু ইগনোর করবেন। তো হেই মগো বরিশালের বিখ্যাত রেসিপিটা হইলো দর্গি মাছের বরফ খোলা। দর্গি মাছের বরফ খোলা করার লগে মাছগুলোরে কিন্তু আগে সুন্দর মতো ধুয়ে লইতে আসি। আর এখানে কিন্তু হুদা দর্গি মাছই না, আরো 2-3 পদের মাছও আছে। এক কথায় মোরা বরিশালেরা এটারে কই হাসরা মাছ। মাছটারে কিন্তু সুন্দর মতো খইসে খইসে ধুয়ে লইতে হইব। অবশ্যই এর আগেও কিন্তু মায় ধুইয়ে দিচ্ছে, আর মুই এই যে ধুইতে আসি, এরপর কিন্তু আবারও মায় ধুইবে। এরপর কিন্তু এক দৌড়ে ছাদে যাইয়া মগো গাছের কাঁচামরিচ আর বিলাতি দুইনে লইয়াইছি। এরপরে সুন্দর মতো পরিষ্কার করা হাসরা মাছের মধ্যে দিয়ে দিছি কতখানি পেঁয়াজ কুচি। এরপরে রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ। এরপরে সব শেষে সয়াবিন তেল দিয়ে কিন্তু সব মশলার লগে হাসরা মাছটিরে সুন্দর মতো মাইখে লইতে হইবে। আপনারা চাইলে এই সয়াবিন তেলের বদলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সব মশলার লগে হাসরা মাছটিরে ভালো মতো মাহা জোয়া করা হয়ে গেলে ধুয়ে পুষে রাখা কলা পাতার বরগে মাছগুলোরে সুন্দর মতো সাজাইয়ে বহাই দিতে হইবে। মাছগুলো যাতে ভালো মতো রান্না হয়, এই লেগে কিন্তু বরগের উপরে মাছটিরে ভালো মতো ছড়াইয়ে ছিটাইয়ে মেললে দিতে হইবে, যেহেতু এটা আলাদাভাবে বাজি করতেছি না। এরপর চুলার উপরে আগে কিন্তু একটা লোয়ার কড়াই দিয়ে কতক্ষণ গরম করে নিছি। লোয়ার কড়াই না, আসলে এইটারে কয় লোয়ার খোলা। এরপর কিন্তু মুই আর মায় দুইজনে মিললে বরকটারে ধরে লোয়ার খোলার উপরে বহাই দিছি। অন্য আর একটা বরক দিয়ে হাসরা মাছটিরে ঢাকার আগে মায় কিন্তু আবারও কতখানি তেল দিয়ে দিচ্ছে। এরপর দুইটা বরক দিয়ে ঢাইকে হড়া দিয়ে চাপা দিয়ে দিছি। এখন আস্তে আস্তে হইতে থাক। 10 মিনিটের মতো হয়ে গেছে। এই লেগে মায় আবার কইতেছে যে এখন উল্টাই দিতে হইবে। বরগের উপরে মাছটি যেহেতু মেলা, এই লেগে উল্টাইতে কিন্তু আর একটা সেনি লাগছে। উল্টাই দেওয়ার পর ধৈর্য নিয়ে 15 থেকে 20 মিনিট আস্তে আস্তে জাল দিলেই কিন্তু হয়ে যাইবে। মনুরা, হাসরা মাছের বরফ খোলা কিন্তু হয়ে গেছে। আর কালারটা দেখছেন, দেখেই তো এককালে জিভরে পানি হইয়ে পড়ে। ওমর সুবহানাল্লাহ, আফুয়া তুমি কি করছো? এরকম বড়কে মাছ আনতে এক রকম বিদ্যা। মাদারে শুনছিলাম বুয়াই বলে বড়কে বলে মাছ আনছিলে বলে। হ্যাঁ, বুয়ার দেখেই তো শিখছি। মুই ছোট কালে, তুই তো দেখো নাই বুয়ারে, মুই তো দেখছি। মুই যখন ছোট আসলাম তখন বুয়া এরমের বড়কে করিয়া হাসনা মাছ রানতেই হ্যাঁ দিয়ে শিখছি। ও মাছের কালার দেখতেই কিন্তু অনেক সুন্দর হয়েছে। তাড়াতাড়ি মনে ভাত লই গরম গরম ভাত দিয়ে খামু জমাইয়া। মনুরা, আজকে মোর দাদি নিয়ে আর মোর বুই নে বড়কে মাছ ভাজছে। দাদিরা তো মাছ তো কোনোদিন খাইতে পারিনি, আজ বুইরা তো তা খাই দেই, কেমন লাগে? গরম করে ভাতে লাগে মাছ দিয়ে খাম। বিসমিল্লাহ। খাইতে বসে বৃষ্টিটা শুরু হয়ে গেছে, বৃষ্টি আন পরে। মনুরা, বড়কে মাছ ভাজা কিন্তু সেই মতো হয়েছে। আরে আল্লাহ, বৃষ্টি শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করতে হবে। মনুরা, বৃষ্টির মধ্যে দর্গি মাছের বরফ খোলা খাইতে কিন্তু জম্মের মতো লাগতেছে। আমরা এবার লাইনে খাই দেখতেন, সেই মতো লাগবে কিন্তু। আরে আবু, বরফ খোলা কিন্তু খাইতে জম্মের মতো লাগতেছে। আসলে শেষ হয়ে যাচ্ছে কিন্তু। মনুরা, বাইরে খাইতে খাইতে বৃষ্টি পড়ে গেছে, এবার ঘরে বাইরে খাইতে আসছি কিন্তু। দেখ বাইরে কি